তুই কাদের দিকে আঙুল তুলছিস পরম? কারা জবাকে ফাঁসাবার জন্য এত বড় নোংরা খেলাটা খেলেছে? কারা? বাবা, আসল কালপিট বড় বৌদি আর মেজ বৌদি। তুই তোর বড় বৌদির ঘাড়ে দোষ চাপাচ্ছিস কেন? কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ? তাহলে সবাই শোনো। জবা, তুমি আজ আমাকে আটকাবে না। ওদেরকে আজ কিছু না বলে বলে আজকে এখানে গিয়ে দাঁড়িয়েছে। তুমি সবসময় ওদের ভালো চেয়েছো, সবসময় ওদের অন্যায়কে ক্ষমা করেছো, কিন্তু ওরা কি করলো? বেটিং চক্রান্তে তোমার নামটা দিয়ে দিল। এটা করতে ওদের একবারও হাত কাঁপলো না, ওদের মনে না। জবা, আজকে আমাকে বলতেই হবে। ওরা চেয়েছিল তুমি জেলে যাও। বরং তুই কি বলছিস বলতো উল্টো পাল্টা? হ্যাঁ মেজদা, আমি একদম ঠিক বলছি। তুই জানিস না এই বাড়িতে কত বড় নোংরামো হয়েছে, কত বড়। দেবীর এই বাড়িতে আসাটা পুরোটাই একটা চক্রান্ত ছিল। শুধু দেবী না, এই চক্রান্তে এদেরও হাত ছিল। ডান, এই যে বললো তুমি যে চাইলে ঠিক তাই হবে। এরা চেয়েছিল জবার আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তাই দেবীর সঙ্গে হাত মিলিয়েছিল। আমি চাইলে এক্ষুনি ওদেরকে পুলিশ হাতে দিতে পারতাম, কিন্তু না, আমি সেটাও করতে পারবো না। কেন? কারণ জবার কাছে আমি প্রতিজ্ঞা করেছি এদেরকে পুলিশ হাতে তুলে দেবো না। কারণ এটা এবারই বউ। ওদেরকে পুলিশে ধরে নিয়ে গেলে এই বাড়ির সম্মান থাকবে না, মা বাবার কারো সম্মান থাকবে না। এটা জবা ভাবতে পারে, কিন্তু এরা সেটা কখনো ভাবতে পারে না। ওরা ফাঁসত পড়ো। দেবীর কাজটা যখন হলো না, জবার বুদ্ধির জন্য যখন ওদের প্ল্যানটা ভেস্তে গেল, তখন দেবী বড় বৌদির কাছ থেকে 50 লক্ষ টাকা ফেরত চায়। তোমরা যখন কাজের কাজটা করতে পারোনি, তখন আমার টাকাটা ফেরত চাই। আর ঠিক তারপর থেকেই বড় বৌদির মাথায় টিউমার গজিয়ে ওঠে। কারণ তন্দ্রা সেনগুপ্ত টিউমার হয় না, চাইলে তন্দ্রা সেনগুপ্ত যে কারোর মাথায় টিউমার গজিয়ে দিতে পারে। কি? ওটা নাটক ছিল? তাহলে